সাম্প্রতিক সময়ে ভারত থেকে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে জোরপূর্বক পাঠানো হয়েছে বাংলাদেশে, যাদের ঠাঁই হয়েছে উখিয়া টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে। মিয়ানমারের রাখাইন রাজ্য থেকেও কম অনুপ্রবেশ করছে না প্রতিনিয়ত। জান্তার পর আরাকান আর্মির বর্বর নিপীড়নের মুখে প্রাণ বাঁচাতে এপারে দলে দলে পালিয়ে আসছে রোহিঙ্গারা। যে দেশ থেকেই হোক, রোহিঙ্গারা আসলেই আশ্রয় দিতে হচ্ছে বাংলাদেশকে। এভাবে আশ্রয় প্রক্রিয়া বাড়তে থাকায় দিন দিন শরণার্থীর বোঝা বেড়েই চলেছে বাংলাদেশের, যার প্রভাব পড়ছে সর্বক্ষেত্রে, বিশেষ করে বাড়ছে নিরাপত্তা উদ্বেগ। জেলে ছিলাম আমরা 7 বছর, গত 7 বছর ধরে জেলে আসছিলাম। জেলের থেকে আচানক দিনে 12টার সময় আমরা গাড়িতে বাটিয়া সন্ধ্যার সময় পর্যন্ত বন্দিয়ে রাখছে। অফিস থেকে আচানক গাড়ি বড়িয়ে আনিয়া বর্ডার থেকে রাত 1টার সময় আনিয়া পার করাই দিচ্ছে। আমরা সবাই ধরি আমরা 109 জন রোহিঙ্গা, এই এনে বাংলাদেশি মিলাই 170 জন লতি মানুষ আমরা সবরে ধরিয়া এই বাংলাদেশে পুষ্পক করে দিছে রাত 2টা বাজে। মায়েও মারি ফেলাইয়ে, বাপও মারি ফেলাইয়ে, আর কীভাবে থাকিও লড়াই করে দেড়ে দুম মারে, ইকে মারে চালে ইকে মারে, ইকে চালে ইকে মারে, হ্যাঁ আর দায়সি গুলি মারি ফেলে। তো আর ডর সাথে গিয়া প্যারাম আসছিলাম, প্যারাম হেলে মারে ডুমালে কেমালে ডর আইরা কে পৌঁছে গেছে। লড়া বাদ আমরা কেন গজুম কিন্তু দাদি বুড়ো কাদা লপাইরা হদে তোরা কি যাই পারিবা না, যাই খেলা আতে পয়সা করে দেবে কিছু নাই, আর কিছু চাইতে বাইতে চাই না কিছু নাই, হ্যাঁ কইরা তোরা সদন দি পারিবা হই আর নাই ফাল্লা করে দি ভাইজ, হ্যাঁ ঘরে ফাল্লা করে দিয়ে দ্রুমা তুলি লিয়েছে। এদিকে সম্প্রতি উখিয়ার বিভিন্ন ক্যাম্প ঘুরে রোহিঙ্গা নারী পুরুষের সাথে কথা বলেছেন আমাদের প্রতিনিধি ইমরান আল মাহমুদ। তিনি মূলত জানার চেষ্টা করেছেন প্রত্যাবাসন নিয়ে 2017 সালের রোহিঙ্গারা কি ভাবছেন এবং বর্তমানে কি ধরনের সংকটের মুখোমুখি তারা। দেশত নাতু যাইতে মহনদ হতাই আই এর উত্তর তো কি করি দাহি পাইতাম। আরে মনে হলে এখনের ভিতরে যদি দিলে সরকারের ফকতু জোর করি ন সরকারের যে নিরাপত্তা থাকে, যে না আর নিরাপত্তা থাকি বেড়ে দিলে আই এখন 1 ঘন্টার ভিতরে যাই ভাই কেমন থাকিতাম না চাই লাই সুস্থে এত বড় বালা না লাই বর্মান না তো দে মগে নির্যাতন বলি আর যাই ফাইটা মুলে আরালা ভালো হইতো তো এটা দেশ যাই না পারি যাই না খাইতে আর আপাতত তাকন তারা লাস্টর ভাই দিন শুকুরিয়া বাংলাদেশের মাঝিও আই এখন যাইতাম পয়সা আর সেফটি সিকিউরিটি রাইট দিয়ে তো তুই পাইতে হইতো কি সে তুমি পাইতে হইলে এখন যাইম বই আর তো এটা তাই ভাল লাগছে কেন মন নাই। আরে বালা ছিলাম শান্তি ছিলাম, আর তো দেশ ভাঙ্গের আর অশান্তি হইয়ে দেরি হারা হারি নির্যাতন করে দিতে আগে গিয়ে দেরি জান বাসাই পারলা আর কেন যাইতে চাই, আর জলতে আর কেন যাইতে চাই, আর স্কুল মাদ্রাসা বন্ধ হইলে তো আর কুয়াশা খারাপ হয়ে যায় কিডন্যাপর বেশি বোন কিডন্যাপে আর বলো কিন্তু 2 জন এখন কি কুয়া তোয়া না পার আরতে ঘর আসছিল, বাড়ি আসছিল, গাড়ি আসছিল, সবকিছু আসছিল আরতে জায়গা জমিন। তো ইন আর ফ্রি খাইতে চাই আর তুমি জিনোসাইড করে কি করে দিয়ে বাড়ি করে দিয়ে বাংলাদেশের দেশ এখন রিফিউজি লাইফ দিন বেশি কষ্ট জীবন, তো রিফিউজি লাইফ মাঝে আর জীবন যাবো না চাই। স্থানীয়রাও বলছেন রোহিঙ্গার বোঝায় নানা সমস্যায় জর্জরিত কক্সবাজার। ক্যাম্প থেকে বের হয়ে বিভিন্ন ধরনের কর্মকাণ্ডের সাথে তারা সম্পৃক্ত হচ্ছে, তারা গাড়ি চালাচ্ছে, তারা বিভিন্ন জায়গায় শ্রম বাজারে যাচ্ছে, চাকরি করছে এবং বিভিন্ন উদ্দেশ্য নিয়ে বিভিন্ন ইস্যু দেখিয়ে বা বিভিন্ন কিছু দেখিয়ে তারা ক্যাম্প থেকে বের হয়ে যাচ্ছে, এটি মনে করি। এবং অনেক রোহিঙ্গা আমরা শুনেছি যে বাংলাদেশি পাসপোর্ট, আইডি, এনআইডি, বার্থ সার্টিফিকেট তারা সংগ্রহ করেছে, যেটি আসলে রোহিঙ্গারা যেভাবে বের হয়ে যাচ্ছে তাহলে আমরা আমাদের জাতীয় নিরাপত্তাও আমরা হুমকি, জাতীয় নিরাপত্তার জন্য তারা একটা বড় ধরনের হুমকি বলে আমরা মনে করি। আরো অন্যান্য তাদের কাজের পারপোজ ওরা ছড়িয়ে যাচ্ছে, তাহলে তাদের যদি সিকিউরিটির বিষয়টা এনশিওর করতে না পারে আমাদের রাষ্ট্র ব্যবস্থাপনার মধ্য দিয়ে, নিঃসন্দেহে এটা আমাদের জন্য বড় ঝুঁকি। আপনি দেখেন বিশেষ করে এই পর্যটন স্পট হওয়ার কারণে এরা যদি এখানে বড়সড় কোনো দুর্ঘটনা ঘটিয়ে দেয় সেক্ষেত্রে তাহলে এই পর্যটন ব্যবস্থা ধসিয়ে যাবে। সেক্ষেত্রে অবশ্যই পর্যটন ব্যবস্থাকে সেফটির জন্য রাষ্ট্রকে অবশ্যই সচেতন হতে হবে। কক্সবাজারের আইন শৃঙ্খলা ও অর্থনীতির জন্য দিন দিন হুমকির কারণ হয়ে দাঁড়াচ্ছে রোহিঙ্গারা। ক্যাম্পের ভেতরে সাম্প্রতিক খুনোখুনি কম হলেও মাদক অপহরণ সহ অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী।
এদিকে প্রত্যাবাসন নিয়েও কোনো সুখবর নেই শরণার্থী কমিশনের কাছে। কমিশন বলছে সংকট জটিলতা দিন দিন বেড়েই চলেছে, তবে রোহিঙ্গাদের বাংলাদেশে পাঠিয়ে দিয়ে অন্যরা ভালো থাকবে এই আশায় বসে থাকাও বোকামি বলছে কমিশন। বিভিন্ন সময় বিভিন্ন রকমের পরিকল্পনা করে বুদ্ধি করে তারা অনেক সময় শহরে আসার চেষ্টা করে। এর ফলে আমাদের স্থানীয় যে অর্থনীতি সেখানেও এক ধরনের চাপ আছে। আমরা এইসব ব্যাপারগুলোতে নিয়মিতভাবে মনিটরিং করছি এবং যথাসম্ভব তাদেরকে রোহিঙ্গাদেরকে এই শহরে আসাতে প্রতিহত করার বিষয়টি তাদেরকে রাখছি এবং ক্যাম্পের ভেতরে নিয়ন্ত্রণ রাখবার জন্য সেখানে আমাদের বিভিন্ন দপ্তর কাজ করছে, তার মধ্যে APBN এবং জেলা পুলিশ এবং আমাদের RRRC। মানে জমনহারের কারণে জনসংখ্যা বাড়ছে, অন্যদিকে ওই পার থেকে এখনো রোহিঙ্গারা আসছে। আবার অন্যদিকে রোহিঙ্গাদের জন্য যে আন্তর্জাতিক সাহায্য সেটি ভয়ানকভাবে কমে যাচ্ছে। এরকম একটি পরিস্থিতিতে 12 লক্ষাধিক মানুষের ন্যূনতম খাবার, চিকিৎসা এবং থাকার জায়গা ন্যূনতম পরিমাণে সেটি দেয়া একটি ভীষণ রকম কষ্টসাধ্য হয়ে পড়েছে। আমরা যেটা আশঙ্কা করছি, যদি রিপাট্রিয়েশন দ্রুততম সময় না হয় এবং আন্তর্জাতিক সাহায্যের এই অধোগতির কারণে এটি একটি ভয়াবহ পরিস্থিতি রূপ নেবে। এতে যারা মনে করছে যে শুধুমাত্র বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে তারা ভুল করছে। এর প্রভাব যেখানে এই সমস্যার উৎপত্তি তারাও নিস্তার পাবে না। সুতরাং সবারই উচিত এই সমস্যা দ্রুত সমাধান করা। রোহিঙ্গা সংকটে দিন দিন একা হয়ে যাচ্ছে বাংলাদেশ। না অর্থ না কূটনৈতিক কোনো প্রক্রিয়াতে সহযোগিতা মিলছে না খুব একটা। মুমতাহিনা মাহি, পেনুয়া নিউজ।